আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। সেই জন্য আজকে আপনাদেরকে আমি একটা গাছ নিয়ে এসেছি। সেই গাছটা হচ্ছে মিলি গাছ। এই মিলি গাছটা আপনাদের দেখাবো কী করে আপনারা প্রুনিং করবেন। এখন হচ্ছে গরমকাল। এই গরমকালে প্রুনিং করলে কিন্তু খুব ভালো ফুল হয়। এই দেখুন, এই গাছটা আমার দেখতে পাচ্ছেন, এই গাছটাকে আমি এই গরমকালে প্রুনিং করে রেখেছিলাম। সেই জন্য কী হয়েছে, সারা শীতে আমাকে সুন্দর ফুল দিয়েছে। এখনও ফুল আছে, কিন্তু আমি এখনই এটাকে প্রুনিং করে রেখে দেবো। বর্ষাকালে কিন্তু এই মিলি গাছ কিন্তু কাটা যায় না। বর্ষাকালে যদি মিলি গাছ কাটেন তাহলে কিন্তু মিলি গাছ মরে যেতে পারে। সেই জন্য কী করতে হবে, গরমকালেই এই মিলি গাছ কাটতে হবে। কেটে বেশ সুন্দর করে গোল করে কাটাছেটা করে দেন, তাহলে শীত পড়লেই দেখবেন প্রচুর পরিমাণে ফুল আসছে। এবার তাহলে কী করবো আমরা, এই গাছটাকে, এই মিলি গাছটাকে আমরা সুন্দর করে প্রুনিং করব। দেখুন, প্রুনিং করার ফলে গাছটা কিন্তু, এগুলো কিন্তু ফেলবো না। এগুলো কী করবো আমরা, এগুলোকে দিয়ে আবার আমরা গাছ তৈরি করব। আপনারা যদি মনে করেন আবার নতুন নতুন গাছ তৈরি করবেন মিলি গাছ, তাহলে করতে পারেন, যাদের মিলি গাছ পছন্দ করেন। আমার তো মিলি গাছ খুব পছন্দের গাছ। কেন বলুন তো, মিলি গাছে কিন্তু সারা বছরই বলতে গেলে ফুল হয়। এই যে প্রুনিং করে ফুল হয়, কিন্তু এই শীতকালে খুব সুন্দর, ফুলটা খুব সুন্দর হয়। এই গাছটা যতই কাটবেন আপনার ততই কী হবে, ঝাঁকড়া হবে, সুন্দর করে ফুল দেবে আপনাকে। যে কোনো গাছের প্রুনিং না করলে কিন্তু গাছ ভালো ফুল হয়। ঠিক টাইমে গাছের প্রুনিং করে ফেলতে হয়। সব গাছে গরমকালে না, কিছু গাছ গরমকাল, কিছু গাছ বর্ষাকাল, গাছের একটা টাইম আছে। যেমন এই গাছের যেমন আপনাকে করতে হবে কখন, এই গরমকালে। এই গাছে যদি আপনি মনে করেন বর্ষাকালে করে ফেললেন, তাহলে কিন্তু এই গাছ মরে যেতে পারে, হবে না। আপনাকে ঠিক টাইম ধরে কী করতে হবে, প্রুনিং করে দিতে হবে। সেই জন্য আপনাদেরকে যদি আপনাদের কারো মিলি গাছ থাকে, আপনারা এই সময় প্রুনিং করে ফেলুন। প্রুনিং করলে কিন্তু আপনাদের কী হবে, সুন্দর গাছটা তৈরি হয়ে যাবে। এই গাছটাকে সুন্দর হয়ে টবের মধ্যে থাকবে, আর গাছটাকে দেখতেও ভালো লাগবে। আমার তো প্রতি বছর আমি তো এই গরমকাল পড়লে প্রুনিংয়ে, আমার অনেক মিলি গাছ আছে। আমি একটা নিয়ে আপনাদের দেখালাম, সব গাছ তো দেখানো সম্ভব নয়, মানে একটা গাছ নিয়ে আপনাদের দেখালাম। আপনারা এই গরম পড়ছে, এবারে যে যার মতো সব প্রুনিং করে ফেলুন। প্রুনিং করে মিলি গাছের যত্ন দিন। তাহলে আর মিলি গাছ তো জানেন বেশি জলও লাগে না। এতে যদি আপনি একটুখানি অল্প একটু সার দেন, আমরা তো এই গাছে একটুখানি হাড় গুঁড়ো দিই, নিম হাড় গুঁড়ো দিই, তাতেই কিন্তু একটু ভালোই হয়। এবার সারা বছর এতে যদি একবার আপনারা হাড় গুঁড়ো দেন, 1 মাস কিন্তু কিছু দিতে হবে। যে ঘন ঘন সার দিতে হবে, ঘন ঘন তা কিন্তু না। যত বেশি সার দিলে কিন্তু এই গাছ আবার খারাপ। এই গাছে কিন্তু বেশি সার দেওয়া যাবে না। এইবার যদি গাছটাকে আপনারা এইভাবে প্রুনিং করে রেখে দেন, গাছটা দেখবেন সুন্দর হয়ে গিয়ে আপনাদের কী হচ্ছে, গাছে ফুল দেবে। দেখতে পাচ্ছেন তো, আমি গাছটাকে আমি কেটে ফেলছি, এইভাবে কেটে ফেলছি। সুন্দর করে কাটবেন, আপনারা সুন্দর করে ছেড়ে দেবেন। ছেড়ে দিচ্ছি। তারপরে আপনারা যখন ফুল হবে শীতকালে, তখন আমাদের দেখাবো কীরকম ফুল হয়েছে আমার গাছে। আরও কালারের আমার আছে, সুন্দর ফুল হবে, তখন দেখতে পাবেন। সমান করে একটু কেটে দিলাম, তাতে দেখতে ভালো লাগে। খুব সুন্দর করে সমান করে কেটে, হ্যাঁ ব্যাস। দেখুন, এই দেখুন, ভালো লাগছে কি? আপনাদের কি ভালো লাগছে? দেখুন আমার কাটাটা, দেখুন। আপনারা কমেন্ট করে জানাবেন কাটাটা আমার ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আপনারাও যদি মনে হয় ভালো ভুল হচ্ছে, তাহলে আপনারাও কেটে ফেলবেন। আর এই যে দেখছেন ডালগুলো, এইগুলো যদি আপনাদের মনে হয় যে লাগিয়ে দেবো, আরও মিলি গাছ করবো, তাহলে আপনারা লাগিয়ে দিতে পারেন। এগুলো লাগিয়ে দেবেন। হ্যাঁ, একটু কী করবেন, 2-3 দিন ফেলে রাখতে পারেন। এগুলো দিয়ে রসটাকে মরে গেলে তারপরে লাগাবেন, বালির মধ্যে লাগিয়ে দেবেন। দেখবেন এটাতে বালিতে লাগাবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি এর থেকে শিকড় বেরিয়ে যাবে। এইগুলোকে কী হয়, আমরা কী করি, এই একটু তো মোটা রস বেরোয়, এই রসগুলো তো খুব আঠা, দেখছেন তো, এই প্রচুর রস, এই যে রস বেরিয়েছে সব। আপনারা কী করবেন, এইগুলোকে আগে 2-3 দিন শুকনো রেখে দেবেন, ফেলে রেখে দেবেন। তারপরে কী করবেন, এগুলোকে বালিতে পুঁতে দেবেন। বালিতে পুঁতে দেওয়ার পর দেখবেন এইগুলো থেকেই গোড়া বেরিয়ে গেছে। তাহলে মিলি গাছ দেখলেন তো, মিলি গাছে সহজে পরিচর্যা করা, আর মিলি গাছ সহজে আপনি কাটিং তৈরি করে আরও মিলি গাছ তৈরি করতে পারবেন। এই নিয়ে আজ আমার ভিডিওটা ছিল। আপনাদের যদি ভালো লাগে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার জন্য উৎসাহ করব। আপনারা সবাই ভালো থাকবেন, পাশাপাশি সকলকে ভালো লাগবেন। ধন্যবাদ।